এই রুটি খেয়ে পুরো অবাক হবে, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে রুটি তৈরি করলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি ব্রেকফাস্টে কিভাবে রুটি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি দুইটা সিদ্ধ আলু নিয়েছি। একটা বড় সাইজের আলু দুভাগ করে কেটে আর একটা ছোটো সাইজের আলু আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। একটু ভালো করে কিন্তু ম্যাশার দিয়ে আলুগুলি ম্যাশ করবে, যাতে আলুর কোনো বড় অংশ না থাকে। তো দেখো আলু কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে। তারপর এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি, পরিমাণ মতো দিয়েছি আমি লবণ। তারপর রুটির টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রুটির টেস্ট খুবই ভালো হবে। এখন দিয়েছি দেখো আমি 1 চামচ ইস্ট। ইস্ট দিলে রুটিটা কিন্তু খুবই ফুলা ফুলা হবে আর খুবই নরম হবে। ইস্ট না থাকলে তোমরা ইস্টের পরিবর্তে 1 চামচ বেকিং পাউডার দিতে পারো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে আলুটা হালকা গরম অবস্থাতে ম্যাশ করে তারপর কিন্তু সব উপকরণ দিয়ে এভাবে একটু হালকা গরম অবস্থাতে মিশিয়ে নিতে হবে, তাহলে রুটিটা ভালো হবে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি 2 চামচ তেল। তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও দিতে পারো। তেলটা দেওয়ার পর এখন আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে টেস্ট ভালো হয় ময়দা দিয়ে করলে, আর আটা দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। চাইলে কিন্তু অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও তৈরি করতে পারো। এখন এই আলু দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আলুর মধ্যে যে একটা ময়েশ্চারাইজ আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যায়। তো দেখো আমি কিন্তু আলু দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এখন আরেকটু সময় ভালো করে মেখে সফট করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো এরকম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। ততক্ষণে এই রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটা সবজি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে। মশলার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়েছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা আর ছোটো সাইজের 2টা টমেটো দিয়েছি টুকরো করে কেটে। এখন দিয়েছি আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়েছি আমি আধা চামচের থেকে কম হলুদের গুঁড়া। সবশেষে অল্প করে জল দিয়ে সব কিছু কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মশলাটা আমি পেস্ট করে রেডি করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন এই তেলের মধ্যে 4টা পাঁপড় ভেজে নিতে হবে। তো দেখো প্রথমে আমি একটা পাঁপড় দিয়েছি। এরকম 3টা বা 4টা পাঁপড় ভেজে প্রথমে উঠিয়ে রাখতে হবে। খুবই দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। রুটি, সবজি, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। ভাত, রুটি, সবজি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো হয়। এভাবে দেখো একটা একটা করে কিন্তু আমি 4টা এরকম গুল গুল পাঁপড় ভেজে নিয়েছি। তোমাদের কাছে এই পাঁপড়টা না থাকলে যে কোনো ছোটো পাঁপড়ও ভেজে নিতে পারো। তো পাঁপড়টা ভাজার পর এখন এই তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন দিয়েছি গোটা জিরা। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে, টেস্টি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি 50% মশলাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এই অবস্থাতেই কিন্তু পেঁয়াজটা দেবে, তাহলে টেস্ট খুব ভালো হবে। দেওয়ার পর কিন্তু আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে ভেজে।
তো দেখো আরও কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাউ। দেখো আমি লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে দিয়েছি। বেশি মোটা করিনি, একটু পাতলা করেই টুকরাগুলি কেটে দিয়েছি। দেওয়ার পর এখন এই লাউটাকে 5 মিনিটের মতো মশলার সাথে ভেজে নিতে হবে। তো দেখো লাউটা আমি 5 মিনিটের মতো মশলার সাথে ভেজে নিয়েছি। তারপর যে পাঁপড়গুলি ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলি এখন ভেঙে দিয়ে দিতে হবে এভাবে গুঁড়া করে। দারুণ রেসিপি কিন্তু শেয়ার করেছি। লাউ থাকলে এভাবে একবার লাউটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে। তো দেখো পাঁপড়টা ভেঙে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়েছি। দেওয়ার পর আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। সব কিছু কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লাউ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢাকনাটা উঠিয়ে আমি অল্প করে একটু চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কেসুরি মেথি। এখানে অবশ্যই কিন্তু কেসুরি মেথি দেবে। পাঁপড় আর কেসুরি মেথির যে সুন্দর একটা ফ্লেভার হয় সেটাই কিন্তু এই সবজির আসল টেস্ট আনে। তো দেখো এবার সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভীষণই টেস্টি মজার লাউয়ের রেসিপিটা শেয়ার করেছি। খাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। অন্যদিকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আরেকটু সময় মেখে নিতে হবে। ডোটার মধ্যে ইস্ট দেওয়া ছিল তাই কিন্তু এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন এভাবে কিন্তু ভালো করে একটু মেখে এর থেকে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো আমি কিছুক্ষণ মাখার পর লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা লেচি নিয়েছি আর বাকি লেচিগুলি কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। এখন কিন্তু রুটির মতো করেই বেলতে হবে, যেরকম তোমরা রুটি তৈরি করো, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, সেরকম করে বেলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এরকম একটা রুটি বেলে নিয়েছি, একদমই বেশি পাতলা না আবার একদম বেশি মোটাও রাখিনি। তো একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এখন রুটিটা ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর একটা রুটি আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। এখন রুটিটা উল্টে দিতে হবে। 1 মিনিটের মতো রাখলেই কিন্তু দেখবে এই পিঠটা একটু হয়ে গেছে, তখন এটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে এভাবে একটু প্রেস করে করে রুটিটা ভাজতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। আর এই রুটিগুলি কিন্তু 3 দিন রেখে দিলেও একদমই তুলতুলে নরম থাকে, কোনোভাবেই কিন্তু এই রুটিটা শক্ত হয়ে যায় না। এটা কিন্তু তোমরা বাইরে এভাবে রেখে দিলেও কিন্তু এটা একদম তুলতুল নরমই থাকবে। আর রুটিগুলির টেস্ট কিন্তু সাধারণ রুটির থেকে অনেক বেশি মজার হয়। এভাবে দেখো রুটিটা প্রেস করে করে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর ফুলেছে। একইভাবে দেখো আমি আরেকটা রুটি দিয়েছি। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতো করে ব্রেকফাস্টে বা ডিনারে বা লাঞ্চে তোমরা এই রুটি আর লাউয়ের সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই ভালো হয় খেতে। তো দেখো এভাবে প্রেস করলে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে ওঠে। এভাবে সাধারণ রুটি যেভাবে ভাজা হয় সেরকম করেই কিন্তু উল্টে পাল্টে রুটিটা ভেজে নিতে হবে। চাইলে তোমরা এই রুটির মধ্যে একটু ঘি বা বাটারও দিতে পারো অথবা একটু তেল দিতে পারো। তো দেখো এখানে সবগুলি রুটি কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। রুটিগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। তো এভাবে একবার আলু দিয়ে রুটিটা তৈরি করে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো আজকের ব্রেকফাস্টে আমি এই আলুর রুটি আর লাউয়ের সবজিটা করেছিলাম, সবারই ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রুটিগুলি দেখো একদমই তুলতুলে নরম।
আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না, এত টেস্টি আর মজার হয় তেল ছাড়া পুরবরা রুটি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে তেল ছাড়া পুরবরা খুবই দারুণ স্বাদের রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকে রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জলখাবারে, বাচ্চাদের টিফিনে অথবা রাতের ডিনারে কিন্তু ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো, খুবই ভালো হয় খেতে। তো চলো কীভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি দই নিয়েছি। এখানে 100 থেকে 150 গ্রামের মতো দই হবে। তারপর আধা চামচের মতো দিয়েছি চিনি, পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা। এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিতে হবে আধা চামচ। এখন এই দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, যাতে চিনি আর লবণটা গলে একদম দইয়ের সাথে মিশে যায়। আর ফেটাতে ফেটাতে দেখবে দইটা এরকম ফোমের মতো হয়ে গেছে, এরকম করেই কিন্তু ফেটাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা বা ময়দা। আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। এখন এই দইয়ের ফর্মটার সাথেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, একটু নরম করে মাখলেই কিন্তু রুটিগুলি বেশি ভালো হবে। সত্যি বলছি খুবই দারুণ টেস্টি লোভনীয় স্বাদের এই রুটিগুলি আজকে আমি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। তো দেখো আমি মেখে নেওয়ার পর এখন দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু জমানো ছিল তাই এখানে আধা চামচ মনে হচ্ছে, ঘিটা গলিয়ে নিলে কিন্তু এখানে 1 চামচের মতোই হবে। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটার দিতে পারো অথবা 2 চামচ সাদা তেলও দিতে পারো। দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়, আর এখানে একটু ঘি বা তেল দিলে রুটিগুলি খুবই সুন্দর নরম হবে। তো দেখো আমি কিন্তু ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মথে ডোটাকে একদম সফট করে তৈরি করে নিয়েছি। এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। ততক্ষণে আমি একটা স্টাফিং বা পুর তৈরি করব। তার জন্য দেখো গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি 1 মুঠো চীনা বাদাম দিয়েছি। বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই বাদামটা নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়েছি। দেওয়ার পর বেশ কিছুটা দিয়েছি রসুন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে এভাবে একটু কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন এই রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটার মধ্যে ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়েছি। তোমরা চাইলে এই তেলটা বাদ দিয়ে খালি শুকনা তাওয়ার মধ্যেও কিন্তু এগুলি ভেজে নিতে পারো, তবে একটু তেল দিয়ে ভাজলে ভালো হয়। তো দেখো আমি কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। এখন এই রসুন আর কাঁচা লঙ্কার সাথে জিরাটাকেও একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো আমার কিন্তু সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নিতে হবে, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলি। দেখো বাদামগুলি আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর যে আমি কাঁচা লঙ্কা আর রসুন জিরা ভেজে রেখেছিলাম সেটাও বাদামের সাথে দিয়েছি।
দেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়ার সময় ভিডিওটা ক্লিপ হয়নি, তাই সেটা দেখাতে পারিনি। তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। তারপর এক মুঠো দিয়েছি ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে, ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এখন কোনো রকম জল ছাড়াই দেখো এরকম একটু দরদরা করে গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে এটা শিলনোড়ার মধ্যে বেটেও নিতে পারো। তারপর দেখো আমি এখানে পনির নিয়েছি। তোমরা পনিরের পরিবর্তে এখানে সিদ্ধ আলুও নিতে পারো, সিদ্ধ আলু দিয়েও কিন্তু স্টাফিংটা তৈরি করতে পারো। এখন এই পনিরের সাথে দিয়ে দিতে হবে পেস্ট করা মশলাটা। মশলাটা দেওয়ার পর আর কিছুই দিতে হবে না, এখন ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো এভাবে হাত দিয়ে পনিরগুলিকে ভেঙে মশলার সাথে একদম ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। এরকম স্টাফিংটা তৈরি করে আজকে আমি যে রুটিটা তৈরি করেছি, রুটিটা তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ হয়। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, সব কিছু মেখে রেডি করে নিয়েছি। তারপর আমি যতক্ষণে পুরটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু আমি ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম। ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে, রেস্টে রাখার ফলে ডোটা আরও নরম হয়ে গেছে। এখন রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু ময়দা নিয়েছি। নেওয়ার পরে ডোটাকে একটু সময় কিন্তু এভাবে মধ্যে মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিলে রুটিগুলি কিন্তু খুব সুন্দর হবে, একদমই কিন্তু বান রুটির মতো তৈরি হবে। তো দেখো যেহেতু ডোটা নরম ছিল তাই অল্প করে একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি। এখন এই ডোয়ের থেকে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো আমি রুটিগুলি মিডিয়াম সাইজের তৈরি করেছিলাম, তাই লেচিগুলিও আমি মিডিয়াম সাইজেরই তৈরি করেছি। তো লেচিগুলি তৈরি হয়ে গেছে। চলো এখন রুটিগুলি বানিয়ে দেখাবো। রুটিগুলি বানানোর জন্য একটা লেচি নিয়ে হাত দিয়ে দেখো এভাবে একটু ভালো করে প্রেস করে করে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। তারপর এখন মাঝখানে পনিরের পুরটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো একটু পনিরের পুরটা দিয়েছি আমি। দেওয়ার পর এখন ভাঁজ করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, একটু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো এর পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রুটিটা আমি ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর আবারও হালকা হাতে চেপে একটু বড় করে নিয়েছি। একদম হালকা হাতে আস্তে আস্তে এরকম প্রেস করে করে রুটিটা একটু বড় করে নিতে হবে। বেলাবেলির কিন্তু কোনো ঝামেলা নেই, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই রুটিগুলি তৈরি করে নেওয়া যায়। একইভাবে আরেকটা রুটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার মতো করে এই রুটিটা একবার তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই ভালো লাগে খেতে। আর এই রুটিগুলির সাথে কিন্তু আলাদা করে কোনো সবজির প্রয়োজনই হয় না। যেভাবে আমি স্টাফিংটা তৈরি করেছি সুপার টেস্টি হয়েছিল এই রুটিগুলি খেতে। আজকে আমি একই রুটি দুইটা পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে দেখো আমি 4টা রুটি আগে তৈরি করে নিয়েছি, এখন ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে দেখো আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একসাথে 3টা রুটি দিয়ে দেব। যদি তোমাদের কাছে তাওয়া থাকে তাহলে তাওয়ার মধ্যেও কিন্তু তৈরি করতে পারো, বড় ধরনের তাওয়া হলে কিন্তু একসাথে 4টা 5টাও তৈরি করতে পারো। তো দেখো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে 2 থেকে আড়াই মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। এখন রুটিগুলি উল্টে দিতে হবে। দেখো রুটিগুলি কিন্তু অনেক সুন্দর ফুলেছে। 2-3 মিনিট পর দেখো রুটিগুলি কিন্তু উল্টে দিতে হবে। আর যেহেতু এই রুটিগুলি তেল ছাড়া তৈরি, রুটিগুলি কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল বাটার ঘি কিছুই দেইনি, খালি কড়াইটার মধ্যেই কিন্তু রুটিগুলি দিয়েছি। উল্টে দেওয়ার পর রুটিগুলিকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে করে দিলে সব দিকে কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। সব দিকে কিন্তু গ্যাসের ওভেনের হিটটা এভাবে ঘুরিয়ে দিলে রুটির সব দিকে লাগবে, তাহলে কিন্তু রুটিটা চারিদিকে খুব সুন্দর হবে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে প্রেস করে করে আমি রুটিগুলি ভেজে তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।
দেখতে কিন্তু পুরোই বানরুটির মতো মনে হচ্ছে, আর এটা কিন্তু বানরুটির মতোই খুবই স্পঞ্জি জালিদার হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো একইভাবে কিন্তু বাকি আরও 3টা রুটি আমি দিয়েছি, দিয়ে একইভাবে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে তারপর কিন্তু উল্টে পাল্টে আমি এই রুটিগুলিও ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু রুটিগুলি ফুলে উঠেছে। আরেকটা পদ্ধতিতে এই রুটিগুলি আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করতে পারো। দুটোটা পদ্ধতিই কিন্তু খুব সুন্দর। তার জন্য দেখো একটা রুটি পুর ভরে আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এই পাশটার মধ্যে দেখো আমি একটু জল লাগিয়ে নিয়েছি। একটা পাশ আমি একটু জল লাগিয়ে নিয়েছি, যে সাইডটা জল লাগিয়ে নিয়েছি সেই সাইডটা কিন্তু এভাবে উল্টে দিয়ে দিতে হবে গ্যাস ওভেনে। দেখো আমি একটা প্যান এভাবে উল্টে রেখেছি, গ্যাসটা কমিয়ে এভাবে কিন্তু উল্টে রেখেছি। উল্টে রাখার পর আমি রুটিটা যেদিকে জলটা লাগিয়েছিলাম সেদিকটায় কিন্তু লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই ছিল। 1.5-2 মিনিট পর আমি দেখো এই প্যানটাকে উল্টে এভাবে একটু ছেঁকে নিচ্ছি। এভাবে তৈরি করলে কিন্তু তন্দুরি রুটির মতো খুবই ভালো একটা সুন্দর ফ্লেভার হয়। এভাবে তৈরি করলেও কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়। এভাবে দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখো রুটিটা আমি ছেঁকে নিয়েছি। কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই রুটিগুলি কিন্তু খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল। তো দেখো তারপর উল্টে আমি হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটু বাটারও লাগিয়ে নিতে পারো। তো দেখো এভাবে কিন্তু তন্দুরি রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। তোমাদেরকে 2টা পদ্ধতি বানিয়ে দেখিয়েছি, যেটা তোমাদের পছন্দ হয় সেভাবেই তৈরি করতে পারো। দুটোটা পদ্ধতিই কিন্তু খুবই ভালো হয়েছে। তো এখানে দেখো সবগুলি রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই রুটিটা যেমন ফুলেছে তেমনই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেগুলি আমি কড়ার মধ্যে করেছিলাম সেগুলিও দেখো একদম বান রুটির মতো কিন্তু হয়েছে। আর এই রুটিগুলি কিন্তু বান রুটির মতো একদম স্পঞ্জি নরম জালিদার হয়। এভাবে দেখো আমি তোমাদেরকে একটা রুটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।